সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের তারাকান্দা ইউনিক নিউজ দেখছেন, তাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যাচ্ছি ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা ভূষাগঞ্জ গ্রামে। এখানে আছে একটি বিশাল বটগাছ। চলুন আমরা সেই বটগাছটি দেখে আসি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন আমরা সেই বটগাছটি দেখে আসি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা সেই বটগাছটির কাছেই চলে আসছি। দেখতে পাচ্ছেন আমার পেছনে সেই বটগাছটি। এখন আমার অপর ক্যামেরা দিয়ে আপনাদেরকে সেই বটগাছটির চারপাশটা ঘুরিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতেছেন সেই বটগাছটি একে একে চার পাঁচটা হয়ে গেছে। বিশাল বড় বটগাছ। এই বটগাছটি সম্পর্কে এলাকাবাসীরা অনেক মতপেক্ষ দিয়েছে, যে অনেকে বলে থাকে বটগাছে নাকি ভূত টুত আবিজাবি থাকে। তো ওনারা বলতেছে যে না, এখানে কোনো ভূত থাকে না। এই জায়গাটা অনেক ভালো। এখানে ঈদের নামাজ হয় প্রতিনিয়ত। আমি যে জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা করছি সেখানে ঈদের জামাত হয়। এখানে ঈদের মেম্বার আছে, ইমাম সাহেব বসে এখানে ঈদের জামাত পড়ায়। তো দেখতেই পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর। আপনারা যদি তার এই বটগাছটি সরাসরি দেখতে চান তাহলে ময়মনসিংহ জেলায় এসে তারাকান্দা উপজেলায় চলে আসবেন। চলে এসে তারাকান্দা থেকে 10 টাকা গাড়ি ভাড়া লাগে। ওইখান থেকে চলে যাবেন ভূষাগঞ্জ বাজার। ভূষাগঞ্জ বাজারে যাওয়ার পথে হাতের বামে পড়ে রাস্তাটা। ওই রাস্তা দিয়ে চলে আসবেন। মাত্র 2 মিনিট হাঁটতে হয়। হেঁটে তারপরেই আপনাদের সামনে পড়ে যাবে এই বটগাছটি। এখানে অনেক মানত করলে মানত পুরো হয়। এই গাছটি অনেক ভয়ঙ্কর নয়। এই গাছে যদি আপনি একটা ছাল ছিঁড়েন, ওইখান থেকে মানুষের যেমন চামড়া ছিঁড়লে রক্ত বের হয়, এই গাছটা থেকে ওরকম রক্ত বের হয়। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন। তবে এই গাছটি অনেক ভালো। আমি সরাসরি দেখে এসেছি। আমাদের তারাকান্দায় এরকম একটা গাছ আছে, আমি জেনে সরাসরি চলে গেছি। এই গাছের পাতা ছিঁড়লে এখান থেকে রক্ত বের হয়। এই গাছগুলো কিন্তু বটগাছের আগাছা। এখান থেকে তৈরি হচ্ছে বটগাছ। আশেপাশে অনেক বাড়ি আছে। সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন বটগাছটা অনেক গভীর থেকে উপরে উঠেছে বেঁকে বেঁকে। তো আশা করি আপনাদের ভালো লাগছে। তো এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। শেয়ার করে আপনার ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন গাছটা অনেক বড়, অনেক উঁচু, ডালগুলো অনেক মিলে গেছে চারপাশে। অনেক সুন্দর পরিবেশটা, নিরিবিলি পরিবেশ। সুস্থ এবং এই অসুস্থ মেলা মানুষ মেলা শুনেছি বা মেলা গাছে করছে, কিন্তু করলেও আপনার এটা কোনো কিছু ক্ষতিগ্রস্ত কেউ করেও না, বা আমরা এলাকার মানুষও কেউ ক্ষতিগ্রস্ত করে না। আর এটা অরিজিনালভাবে কাটলে এটাতে ব্লাড বাইরে এরকম হয়, এই জন্য কেউ কোনো ক্ষতিগ্রস্ত করে না। আর এটার মধ্যে আমরা কোনো কিছু আজ পর্যন্ত কোনো কিছু দেখছিও না। এই বিষয়ে কেউ কোনোদিন ভয়টা পাইছিও না। আবার এই গাছের কোনো কিছু ক্ষতি কেউ করলে তার পাল্টা রিয়াকশন ক্ষতি হয়, এটা 100%। এই গাছের নিচে কেউ পর্চা পায়না করলেও এর বড় ধরনের ক্ষতি হয়, এরকম কিছু আছে। এবং এই গাছের আল্লাহর রহমতে একটা কুকুর বিলাই ওইটার মধ্যে পায়না পর্চা কোনোদিন করে না, আজ পর্যন্ত কেউ করছে না। এখন আপনারা দেখবেন চেক করে, যদি কোনো জায়গা একটু পায়না পর্চা কোনো কিছু নাই,
আর আল্লাহ দিলে এটা এরকম একটা শৌখিন জায়গায় যদি যে কোনো সময় আসবেন, এই কোনো সময় আল্লাহর রহমতে এটা কোনো ভয় বিত্তা করেন। আচ্ছা, এখানে কিরকম মানত করা যায়? বিভিন্ন আকার মান্যত করতেছে মানুষে, হয়তো কোনো রোগ বিড়ালে মান্যত করতেছে, বা কারো বাচ্চা কাচ্চা হইতেছে না ওই বিষয় নিয়ে মান্যত করতেছে, কারো কোনো বড় ধরনের অসুস্থ হয়েছে এটার মধ্যে মানত করে ক্যান্সারের রোগী ভালো হয়েছে এরকম প্রমাণ আছে আমাদের এখানে। জি। এটার সাথে এই যে বাড়ি, এই বাড়ির এক মুসলিম করে নাম, ওনার ক্যান্সার হয়েছিল, এমনি ইয়াতে মাদ্রাসতে ফিরাই দিছে, বলছে মৃত্যু 100% শিওর। তা আল্লাহ দিলে ওই গাছে এসে মানত টানত করে আল্লাহ দিলে 100% ভালো ইনশাল্লাহ। এখনো সুস্থ? এখন সুস্থ, ঢাকা কাজ করতেছে। উনি কি বয়স্ক হয়ে গেছে? মোটামুটি বয়স্ক আর কি, মনে হয় 65-70-এর মতো হইব আর কি বয়সটা। আর ক্যান্সার হয়েছিল কত বছর বয়সে? ক্যান্সার হয়েছে মনে হয় তার 35-40 আর কি। ওই সময় তো বাঁচার কথা না সহজে। হ্যাঁ, 35-40-এ ক্যান্সার হয়েছিল, বাদে ওই গেছে। যখন ডাক্তার ফিরাই দিছে, তারা খাওয়া খাদ্য সকল কিছু নিষেধ করছে, যে গরুর মাংস টাংস এগুলি খাবার হতো না। পরে মান্নত করে